বিসমিল্লাহির রহমানির রহিম। রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শেখ, আপনার কাছে একটি বিষয়, সেটা হচ্ছে যে বর্তমানে যে ইসলামের যে বেসিক নলেজ বা মৌলিক শিক্ষা, এটা নেওয়ার জন্য আমাদের কী করা উচিত এবং কোথায় গেলে বা কিভাবে আমরা এই মৌলিক শিক্ষাটা পাবো, যেটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি, ফরজ। আচ্ছা আচ্ছা, জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইসলামের মৌলিক শিক্ষাটা আমাদের সমাজে কিভাবে নেওয়া যেতে পারে আর কিভাবে দেওয়া যেতে পারে, এ বিষয়ে আমাদের সত্যিকারে খুবই গভীরতার সঙ্গে চিন্তা ভাবনা করার দরকার আছে। ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা এক দুজন মানুষ করলে হয় না, যতক্ষণে আমরা সম্মিলিতভাবে এগুলোকে না বোঝার চেষ্টা করি। ইসলামের মৌলিক জ্ঞানটা সত্যিকারে নেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের দরকার নেই। একটা প্রতিষ্ঠান করতে হবে, করার পর সেখানে নিতে হবে, এতখানিও করার দরকার নেই ইসলামের মৌলিক জ্ঞানটা নিতে গেলে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল মৌলিক জ্ঞানদাতা, কিন্তু কোনো প্রতিষ্ঠান তো তৈরি করতে হয়নি। প্রতিষ্ঠানটা একটা বিশেষ নিয়মে পরিচালনা করার জন্য, বিশেষ নিয়মে ইসলাম শেখার জন্য করা হয়। তো মৌলিক জ্ঞানের জন্য আমাদের একটা বিশেষ প্রতিষ্ঠান বানাতে হবে তা না, বিশেষ একটা বাজেট বানাতে হবে তা না। আমি শুধু এতখানি বলতে পারি, অনেকগুলো আর নিয়ম হতে পারে, কিন্তু আমি শুধু একটাই নিয়ম বলি আপনাদের, যে ইসলামের মৌলিক জ্ঞানের জন্য আমরা জানি যে প্রত্যেক মুসলিম গ্রামে বা পাড়ায় আজকালে মসজিদ আছে। মসজিদ ছাড়া কিন্তু মুসলিম গ্রাম নাই। আর আমাদের এরকম অঞ্চলে যদি এই অবস্থা হয়, তাহলে তো উন্নত এরিয়াগুলোতে ওটা তো আরও আছে, ভালো। এই মসজিদের ইমামকে যদি আপনি দক্ষ ইমাম নেন, দক্ষ ইমাম বলতে রিডিং পড়া, এরকম আরবি বই পড়ে পড়ে খুতবা দেওয়া নয়, আরবি গদটা পড়ার মৌলবীর কথা বলছি না। যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ভাষাটাকে বুঝতে পারে, এতখানি জ্ঞান সম্পন্ন ব্যক্তি নেওয়া, যে কোরআন এবং হাদিস এবং ইত্যাদি সেটা সে বুঝে, এরকম ব্যক্তি নেয়। আর ওর মধ্যে আগ্রহ থাকে দিন শেখার, আর গ্রামের লোকদের মধ্যেও আগ্রহ থাকে, তাহলে আমাদের বেসিক শিক্ষাটা ওখানেই হয়ে যাবে। কারণ এখনও গ্রামের মানুষ নিজের ইমামের কাছেই শিখতে যায়, কিন্তু বা ফতোয়া নিতে যায় বা সমাধান নিতে যায়, প্রথম সমাধানটা ওর কাছেই যায়। তো আজ যদি একজন এরকম দক্ষ ইমাম থাকে, আর তার ভাতা ইত্যাদি যেটা দেওয়ার দক্ষ অনুযায়ী সেটা যদি আমরা দিতে পারি, বেয়ার করতে পারি, তাহলে গ্রামের বড় মানুষেরাও মসজিদে এসে তার কাছে শিখতে পারে, ছোটরাও শিখতে পারে, মহিলারাও শিখতে পারে। মসজিদে যারা আসে তারাও শিখতে পারে, মসজিদের বাইরে যারা আছে বাড়িতে গিয়েও শিক্ষা নেওয়া যেতে পারে, দেওয়া যেতে পারে। আর এই মৌলিক শিক্ষাগুলির মধ্যে রয়েছে তাওহীদের জ্ঞান দেওয়া, আকীদার জ্ঞান দেওয়া, আরকান ইসলাম, ইসলামের মৌলিক কথা, ইমানের মৌলিক কথা, কিছু দোয়া, কিছু আদব কায়দা। আদব কায়দা বলতে শিষ্টাচার ইসলামিক, যেমন খাওয়া দাওয়ার আদব, সালাম কালামের আদব, পেশাব পায়খানার আদব, ঘুম যাওয়ার আদব, ঘুম থেকে ওঠার আদব, বড় ছোটোর আদব, এই জিনিসগুলো যদি শিক্ষা দেওয়া যায়, আর ইমাম সাহেব যদি কিছু দোয়া, সূরা, তার অর্থ ব্যাখ্যা ইত্যাদি যদি বলে দেয়, তাহলে তো আমাদের মৌলিক শিক্ষাটা ভালো হয়ে যায়। কিন্তু অবস্থা এরকম যে কিছুই মসজিদে আমাদের ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। আচ্ছা, আর কিছু মসজিদে যদি ইমাম সাহেব আছেন, তো হয়তো একবেলা আসেন, 4 বেলা আসেন না। আর কিছু মসজিদে যদি আসা যাওয়া আছেন, তো বেচারা শুধু নামাজটা পড়া দায়িত্ব মনে করেন, কোনো 2-4টা সূরা দিয়ে, সূরা ফাতিহার সাথে অন্য সূরা দিয়ে, এছাড়া উনি কোনো দায়িত্বই নেন না। এটা ভাবেন না যে আমার মসজিদ, এই মসজিদটা গোটা গ্রামের, তো এখানে 10 জন মুসাল্লি আছে, তো 20 জন কীভাবে হবে? বা এই গ্রামের লোকগুলোর সঙ্গে আমার একটা সম্পর্ক স্থাপন করে এদেরকে আমি ভালো করব, এরকম মানসিকতা না। ও ভাবছে আমার যা বেতন আছে এইভাবে নামাজ পড়িয়ে দেবো, ওই বেতনটা পাবো, আমার সব কাজ ক্লিয়ার। তো এটাকে দায়িত্বহীনতা বলা হয়, সর্বনিম্ন দায়িত্ব পালন করা বলা হয়। আপনি কোনো সমাজের কল্যাণ করছেন না, আপনি শুধু আপনার কল্যাণটা করছেন, নিজের কল্যাণটা করছেন। তো আমাদের ইমামরা যদি এভাবে মসজিদ কেন্দ্রিক শিক্ষা দেওয়া শুরু করে দেয়, তাহলে আমাদের মৌলিক জ্ঞানটা হয়ে যেতে পারে। এর জন্য আজকাল ছোট ছোট বইও বের হয়েছে, সেগুলোও শিক্ষা দেওয়া যেতে পারে। একটা লিখেছি আমি, তাওহীদ ও শিষ্টাচার, অনেক জায়গায় চলছে, লোক খুব চাহিদা, কিন্তু চলছে, অনেক প্রতিষ্ঠান গেছি, ছোটো মোটো প্রোগ্রাম করতে
করতে ওখানে দেখেছি তাদের মিশনগুলোতে আপনার বইটা চালাচ্ছে, এটা আমার কাছে আছে। হ্যাঁ, কালকে দক্ষিণ 24 পরগনার ভাইয়েরাও বলছিল ওই কথা, ওরা বক্তব্য চালু করেছে। বইটা আরও একটু প্রচার প্রসারের প্রয়োজন আছে, হ্যাঁ, আরও বেশি দরকার আছে। তো এভাবে আলেম ওলামারা কিছু না কিছু খিদমত সমাজে দিয়েছে, সেটা আমাদের বোঝা উচিত, নেওয়া উচিত। ছোট থেকে মানুষ যদি শিক্ষিত হয় তো নিজের পরিবারেও কেউ দিতে পারে, কিন্তু অনেক সময় বাচ্চারা বাপ মায়ের চাইতে বাইরের মানুষের কাছে শিখতে বেশি ভালোবাসে। তো সেই জন্য আলেম ওলামা আমাদেরকে তৈরি করতে হবে।